যতই অসুস্থ থাকি না কেন, অসুস্থ শরীর নিয়ে সংসারে কাজকর্ম তো করতেই হবে। একজন মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে যতই অসুস্থ থাকা হোক, শ্বশুরবাড়িতে তো আর কাজ করতে হবে। এটাই বাড়ির বউর কাজ। কাজ না করলে শান্তি নাই। এটাই মেয়েদের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম ডেইলি ব্লগটা আজকে সকাল সকাল শুরু করলাম। আজকে খুবই অসুস্থতার কারণে দাঁতে খুব ব্যথা, তো কিছুই খাইতে পারতেছি না। খাওয়া দাওয়া ধরতে গেলে বন্ধই। তারপর আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে কিছু খিচুড়ি নিয়ে আসলো, বলো যে এটা খেয়ে দেখো, ভালো লাগবে। তো খিচুড়িটা আস্তে আস্তে খাইতেছি আর কি। সকাল থেকে কিছুই খাওয়া হয় নাই, তো আমি আস্তে আস্তে খাইতেছি। আর ছেলেকে তো মাদ্রাসা দিয়ে আসছে ওর বাবা। আমি তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরে রান্নার জন্য চলে গেলাম। আজকে একটু শর্টকাট রান্না করব, শাক ডাল এগুলো দিয়েই শর্টকাট রান্না হয়ে যাবে। যেহেতু আজকে অসুস্থ, তো ভাবলাম যে শর্টকাট রান্না করে ফেলি। তো আমি আলু, ডাল সব কিছু একদম রেডি করে নিছি। রেডি করে তারপরে এখন ডালটা আমি রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। বসিয়ে তারপর এদিকে অন্য কোনো কাজকর্ম করে নেব। তো ডালটা আমার সিদ্ধ হয়ে আসছে। তারপর এদিকে আমি একসাথে দুই চুলায় রান্না বসিয়ে দেবো, যেহেতু একটু তাড়াহুড়া করতেছি। আমার ছেলেটাও এসে পড়বে একটু পরে, ওকে খাওয়াতে হবে। তো এদিকে আমি ডাল বাগারের জন্য ডেক বসিয়ে দিলাম। এদিকে আবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি শাক রান্না করার জন্য। দুনো চুলায় আমি একসাথে বসিয়ে দিলাম রান্না করতেছি। দুনো চুলায় দুই দিক দিয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি ডাল বাগারের জন্য পেঁয়াজটা নাড়াচাড়া দিতেছি, আর ওইদিকে শাক রান্নার জন্য রসুন পেঁয়াজ একসাথে দিয়ে তারপর একটু আলু দিয়ে দিলাম। আলু দিলে শাকটা খেতে ভালো লাগবে। তো একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে এদিকে আমি ডালটা বাগার দিয়ে দেবো। তো এদিকে আমি ডালটা বাগার দিয়ে দিতেছি। তারপর ভালোভাবে গুঁটা দিয়ে তারপর ডালটা নামিয়ে নেবো। যেহেতু ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা দেওয়া হয় না। আর ডাল আর শাক ভাত এগুলো খেতে খুবই ভালোই লাগে। মাছ মাংস থেকে ভালোই লাগে এগুলা। ডাল আর শাক ভাত খেয়েও শান্তিতে থাকা যায়। তো এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমি শাকটাও দিয়ে দেবো। এদিকে আমার ডালটাও হয়ে আসছে। তো শাকটা দিয়ে তারপরে আমি শাকটা ভালোভাবে রান্না করে নেব। আর এখন যে পরিমাণে গরম পড়ছে, রান্না করে টিকে থাকাই মুশকিল হইতেছে, প্রচুর পরিমাণে গরম। তো কি আর করে, রান্না বান্না তো করতে হবে। একদিক দিয়েও সুস্থ, আর একদিক দিয়ে গরম। তো সব মিলিয়েই আজকে এরকম পরিস্থিতি যাইতেছে। তো এই তো আমার শাক রান্নাটাও হয়ে আসছে। তো আমি শাকটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। আর ভিডিও শুরুতে বলছিলাম না যে যত অসুস্থ থাকা হোক না কোনো বাড়ির বউদের তো কাজকর্ম করতে হবে। শুয়ে বসে থাকার কোনো নিয়ম নেই। বাড়ির বউ তো বউদের কাজকর্ম করতে হবে। একদম কেউ কিছু বলবে না যে একটু শুয়ে বসে থাকো, কেউ রান্না করে দিবে না। তোমার রান্না বান্না তোমাকেই করতে হবে। তো এদিকেও ভাতটা বসিয়ে দিলাম। তারপর দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম। তো এই তো শাক ডাল এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করতেছি। শুকনো মরিচটা আমার খুব ফেভারিট, মরিচটাও আমি বেজে নিয়েছিলাম। তো এই তো আপনাদের ভাইয়া টেবিলটা রেডি করে নিচ্ছে। আমি গোসল করে আসে তারপর নামাজটা পরে খেতে বসে পড়ছি। আর শুকনো মরিচ বললাম না, খুবই প্রিয়। তো শুকনো মরিচটা দিয়ে তারপর শাকটা দিয়ে ডালটা ভালোভাবে মাখিয়ে তারপর খেয়ে নেবো, যেহেতু দাঁতের জন্য খেতে পারতেছি না। তো একটু নরম করে আর কি খেয়ে নেব। তো এদিকে খাওয়া দাওয়ার পরে তারপর বিকালের দিকে চলে গেলাম। ছাদে কিছু কাপড় ছিল, ওগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে তারপর এগুলো আমি এখন এক এক করে বাস করে রেখে দেবো। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। প্লিজ আপনাদের সাপোর্টের প্রয়োজন। দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। একটু সাপোর্ট আপনাদের দরকার। আল্লাহ যদি চাই অবশ্যই ইনশাল্লাহ কিছু একটা করতে পারবো এখান থেকে। তো আজকে এই তো কাজকর্ম করে নিলাম, সারাদিনের ব্লগটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।